প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1-এর 2 এবং 3 নাম্বার অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। 4.1-এর তৃতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2 নাম্বার অঙ্কগুলোতে কি বলা আছে তোমরা একটু খেয়াল করো। এখানে বলা আছে যে সরল করো, অর্থাৎ আমরা গত পর্বে একে যে অঙ্কগুলো করেছিলাম অর্থাৎ বর্গনির্ণয়ের সূত্র, সেই সূত্রের সাহায্যে আমরা এই সরল অঙ্কগুলো সমাধান করব। অঙ্কগুলি তেমন জটিল না, খুবই সহজ। এই অঙ্কগুলো দুটি পদ্ধতিতে করা যায়। আমি তোমাদের দুটি পদ্ধতি দেখাবো। তোমাদের যেটা ভালো মনে হয়, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। চলো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম অঙ্কে তোমাদের কি দেওয়া আছে, 2-এর কোয়াতে কি দেওয়া আছে? দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দেখো, x প্লাস ওয়াইটা কাজ করতেছে এর সাথে তুলনা করলে এর মতো কাজ করতেছে, আর x মাইনাস বিটা কাজ করতেছে বির মতো। এই অঙ্কগুলো আমরা কিভাবে চিনবো? আমরা সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা দেখো দুটিতে বর্গ থাকে, প্রথমটা এবং শেষটাতে বর্গ থাকে, মাঝখানে 2ab থাকে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য তোমরা প্রথমে দেখবা যে কোন দুটাতে বর্গ দেওয়া আছে। তাহলে প্রথম যেটা থাকবে সেটা আমরা এ স্কোয়ারের সাথে তুলনা করবো, দ্বিতীয় যেটাতে বর্গ থাকবে সেটাকে আমরা বির সাথে তুলনা করবো, আর মাঝখানে ওই দুইটা লিখে দেবো। এখানে প্লাস থাকলে মাইনাসের সূত্র, মাইনাস থাকলে প্লাসের সূত্র, প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। তাহলে দেখো এই অঙ্কটাতে প্রথম এটার উপরে স্কোয়ার আছে আর এটার উপরে আছে, দুটো দেখো অবশ্যই ভিন্ন মান থাকবে। যদি এখানে এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এখানে কি এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে কি আমাদের দুটো ভিন্ন রাশি দেওয়া আছে। তাহলে দুটার উপর কি আছে? বর্গ আছে। তাহলে প্রথমটা এ, পরেরটা বি, মাঝখানে কি এখানে প্লাস আছে, এই জন্য 2ab। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? আমরা প্রথমে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি, যেহেতু এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা আমরা লিখতে পারি a প্লাস, আমার হলো এটা a প্লাস বি, এক্স মাইনাস ওয়াইটা হলো আমার বি, এটা হোল স্কোয়ার। দেখো এখন আমার ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার। তাহলে ওয়াই আর ওয়াইটাকে কেটে যাবে, থাকবে কি 2x, তার উপরে হোল স্কোয়ার। তার মানে আমরা কি পাচ্ছি এখানে 4x স্কোয়ার, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়েছি। এভাবে করলে অঙ্কটা ছোট হবে, এভাবে তোমরা ইচ্ছে করলে করতে পারো। আর দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা আমি দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটাও সোজা, তোমরা যদি বুঝতে পারো। দুটি পদ্ধতি সোজা, যার যেটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতে অঙ্কটা করবে। আমরা এখানে ধরে করতে পারি, যে ধরি, আমি প্রথম বলেছিলাম কি, যে যে দুটোর উপরে স্কোয়ার থাকে সেটার একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তাহলে প্রথম স্কোয়ার আছে কি কার উপরে? এক্স প্লাস ওয়াই, তাহলে এটাকে আমরা এ ধরলাম, আর এর উপর আছে এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি বি ধরলাম। তাহলে আমরা কি পাই দেখো তো, প্রদত্ত রাশি, আমরা যে লিখি প্রদত্ত রাশি আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটার মান কি এ, তাহলে তার উপর আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো 2টা আছে এখানে, 2 আমি লিখে রাখলাম। তাহলে এটা কি এক্স প্লাস ওয়াই মান কি ছিল? এ, তাহলে আমি এখানে 2a, এটার মান কি বি, এক্স মাইনাস ওয়াই মান কি বি, এই যে আমরা ধরেছি, প্লাস
এর উপর কি আছে বি স্কয়ার। তাহলে দেখো আমাদের কিসের সূত্র পড়ে গেছে, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রথম যেটার উপর বর্গ ছিল সেটাকে এ ধরেছি, দ্বিতীয় যেটার উপর বর্গ ছিল সেটাকে আমরা বি ধরেছি। ধরলে এখানে মানটা বসাই দিলে এটার মান এ স্কয়ার, আর এখানে টু ছিল, এখানে এটার মান এ, এটার মান বি, মাঝখানে গুণন, এই যে আমরা কি একসাথে লিখছি 2ab। কোনো চিহ্ন না থাকলে মাঝখানে কি যোগ বিয়োগ কোনো চিহ্ন থাকে না, সেখানে থাকে গুণন চিহ্ন, তাহলে এটা অবশ্যই গুণন আকারে লিখতে হবে প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা মানটা বসিয়ে দিই, এর মানটা কি x প্লাস ওয়াই, আর বির মানটা হলো x মাইনাস ওয়াই। এই দুইটার উপরে একসাথে কি দেওয়া আছে হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা এটা এখন ব্র্যাকেটে উঠাই দেব, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন আমরা ওয়াইটা বাদ গেল, থাকলো 2x হোল স্কয়ার। তাহলে এখানে কি হলো 4x স্কয়ার অ্যান্সার। আশা করি তোমরা দুটি নিয়মই বা দুটি পদ্ধতি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এভাবে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে অঙ্ক করলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এরপরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, খ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া আছে 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে কি হবে 2a প্লাস 3b ইন্টু এখানে কি দেওয়া আছে 3a মাইনাস b প্লাস বি স্কয়ার, 3a মাইনাস বি হোল স্কয়ার। দেখো আমার প্রথম এইটাতে স্কয়ার আছে আর এইটাতে স্কয়ার আছে, তাহলে আমরা প্রথমটা কি ধরবো a ধরি, 2a প্লাস 3b সমান a, আর এটা 3a মাইনাস b সমান আমরা b ধরলাম। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব প্রদত্ত রাশি কি হয়, প্রদত্ত রাশিটা কি হবে বলো, তাহলে এটার মান কি a ধরেছি, তাহলে a স্কয়ার, এখানে মাইনাস আছে 2 দিলাম, এটার মান হলো a, এটার মান হচ্ছে b প্লাস এটার মান b, তার উপরে হোল স্কয়ার। তাহলে কি হলো স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এর মানটা আমরা বসিয়ে দেই, এর মান ধরেছিলাম 2a প্লাস 3b মাইনাস, এখানে আছে মাইনাস তোমরা দিলাম, বির মান ধরেছিলাম 3a মাইনাস b, তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো এখানে কি হয়, এখন আমরা ব্র্যাকেট উঠাই দেই 3a, আর এখানে ছিল 3a, এই মাইনাস আর মাইনাসটা কি হবে প্লাস হবে, b হলো। তাহলে দেখো এখন কত হয় আমার মানটা, 2 এর ভিতরে 3a বাদ, কত থাকে মাইনাস a, আর 3b আর এই b, তাহলে কি হয় 4b। দেখো মাইনাসটা পরে লিখলাম আমি একটু কায়দা করে, তারপর হোল স্কয়ার। তাহলে দেখো 2a থেকে আমরা যখন 3a মাইনাস b ছিল আমাদের, তাহলে b করলে কি হলো 4b, এই 2a থেকে 3a বাদ দিলে আমাদের হয় মাইনাস a, যেহেতু এটার চিহ্ন বড়, এরপরে লিখলাম, আর এই 3b আর এই b দুটার আগে যোগ আছে যেন 4b হলো। তাহলে এখন এখানে সূত্র এটাই আনসার হয়, তোমরা যদি ভেঙে দাও তাও ভালো, ভেঙে দিলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে, তোমরা ভেঙে দিতে পারো। তাহলে স্কয়ার আমাদের হলো 4a, আর এটা হচ্ছে a, তাহলে a আর এটা হলো b, হলো b, এটা হলো b, তাহলে কি হচ্ছে স্কয়ার মাইনাস 2a অর্থাৎ 4b, আর এটা হলো এই বিটা হলো প্লাস বি স্কয়ার হলো স্কয়ার। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2a, এটা হলো b, আর b এটা হলো বি স্কয়ার। তাহলে এখানে যে 16 বি স্কয়ার মানে 4 দুগুণ 8ab প্লাস স্কয়ার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বার অঙ্কে দেখো কি দেওয়া আছে, নাম্বার গ, এখানে দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 7y
ওয়াই স্কোয়ার, তার উপরে এসে হোল স্কোয়ার, তারপর কি দেওয়া হচ্ছে প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, সাথে কি দেওয়া আছে এটা আমার গেল, এখন এটা চলছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা কি এটা পাই 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখন আমাদের এখানে আমরা বলছিলাম যার প্রথমটা হলো স্কোয়ার, পরেরটা হলো বি, আমরা ধরি প্রথম আছে দেখো এখানে এর প্লাস এখানে মাইনাস শুধু পার্থক্য। তাহলে প্রথমটা আমরা ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান a, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান b ধরলাম। তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাবো এবার বলো? প্রদত্ত রাশি আমরা পাচ্ছি কি এটার মানে তাহলে কি স্কোয়ার হলো, এটা প্লাস আছে 2 দিলাম, এটার মান হলো a, এটার মান হচ্ছে b, তাহলে 2ab প্লাস b স্কোয়ার। তার মানে এটা হলো a প্লাস b হোল স্কোয়ার। আমরা এর মানটা বসিয়ে দেই, এর মান কি ধরেছিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার আর প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এরপর হোল স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠে দিলে কি পাই দেখো, আমরা এখানে পাচ্ছিল 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এটা কাটা যাবে, থাকবে 6 মানে 6x স্কোয়ার তারপর হোল স্কোয়ার, তার মানে 36x টু দি পাওয়ার 4 অ্যান্সার। আশা করি সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পারো। আসলে অঙ্ক তেমন জটিল, একটু মনোযোগ দিয়ে তোমরা যদি বোঝো তাহলে অঙ্কগুলো খুবই সোজা, তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্কেই তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো আমাদের গেল ঘ নাম্বারে কি দেওয়া আছে, নাম্বার ঘতে দেওয়া আছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপর মাইনাস দেওয়া আছে 16x প্লাস 2y, 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কোয়ার। দেখো আমাদের এটা স্কোয়ার ঠিক আছে, এখানে বি স্কোয়ার ঠিক আছে, মাইনাস 2ab টা নাই। তাহলে আমরা একটু কায়দা করে এটাকে সাজিয়ে লিখি। কিভাবে দেখো 8x প্লাস y হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা 2টা কমন নিয়ে নিলাম, দুটোর ভিতরে এখানে 2y আছে, তাহলে 2টা কমন নিলে কি হবে 8x প্লাস y আর এটা 5x প্লাস y মাইনাস প্লাস 5x প্লাস y হোল স্কোয়ার। দেখো আমাদের এখন সূত্র পড়ছে এটা স্কোয়ার এটা বি স্কোয়ার, মাঝখানে 2ab, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করলেই যে আমরা সূত্রটার ফরম্যাটে সাজিয়ে আমরা সূত্রটা ধরতে পারি। তাহলে এখানে আমরা ধরতে পারি যে আমরা ধরি লেট ইংরেজিতে আর বাংলায় তো জানেন ধরি লেট কি 8x প্লাস y সমান আমরা কি লিখতে পারি a, দেখো এটার কি আছে 5x প্লাস y সমান আমরা b, তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি বলো 8x প্লাস y, সরি এটা মানে আমরা ধরছি a, তাহলে এখানে হবে a স্কোয়ার, এখানে মাইনাস আছে 2, এটা মানে a, এটা মানে হচ্ছে b, তাহলে 2ab প্লাস b স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র পড়েছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা এর মানটা বসিয়ে দেই, এর মান কত 8x প্লাস y মাইনাস b এর মানটা হলো 5x প্লাস y, তার উপরে কি আছে হোল স্কোয়ার।
এখন ব্র্যাকেটটা উঠিয়ে দাও, তাহলে কি হবে 8x প্লাস ওয়াই মাইনাস 5x মাইনাস ওয়াই। দেখো এই ওয়াই আর ওয়াইটা বাদ যায়, তাহলে এখানে কি থাকে 8x এর মধ্যে 5x বাদ দিলে 3x, তারপর হোল স্কয়ার, তার মানে 3 থেকে 9x স্কয়ার। প্রতিটা অঙ্ক প্রায় একই টাইপের, তাহলে আমরা এটা আমাদের শেষ হয়ে গেল। আমার অঙ্কে কি দেওয়া আছে দেখো, নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস, এখানে 2 এলিমেন্টে দেওয়া আছে, আমি একবারে সাজিয়ে উঠালাম যে এই পরের রাশিটা যেটা 2ab তে পরে দেওয়া আছে আর b স্কয়ারটা আগে লেখা আছে। তাহলে আমি, তোমরা প্রথমে এভাবেই উঠাবে, তারপরে সাজিয়ে লিখবে। আমি একবারে সাজিয়ে লিখছি, পরেরটা আমি আগে নিয়ে আসলাম, 2ab টা নিয়ে আসলাম, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু কি দেওয়া আছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। তাহলে আমার এটা 2a, এটা b, তাহলে কি হবে b স্কয়ার, b স্কয়ার মানে এটাই, তাহলে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার। তাহলে আমরা ধরি লেট প্রথম স্কয়ার, এটা হলো a ধরবো, 3x মাইনাস 2 ইকুয়াল টু a, আর শেষেরটা কি দেওয়া হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু b। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হয়, অতএব আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি হয় দেখো, তাহলে এটার নাম ধরছি a, তাহলে এটা হবে স্কয়ার, এটা হবে 2ab প্লাস b স্কয়ার, এটাও মাইনাসের সূত্র পড়েছে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। আমরা মানটা বসিয়ে দিই, এর মানটা কত ছিল আমাদের 5x স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 2 মাঝখানে আছে মাইনাস, আমরা মাইনাস তো দিয়ে নিলাম, b মান হলো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, তার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা এবার মাইনাসটা উঠাই দিই, তাহলে কি হবে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে মাইনাস আছে, চিহ্নগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2 মাইনাস 5x স্কয়ার প্লাস 3x হোল স্কয়ার। তাহলে দেখো এটা মাইনাস, এটা কাটা গেল, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটা গেল, থাকলো কি মাইনাস, মাইনাস 2 কত হয় মাইনাস 4 হোল স্কয়ার সমান 16। আমার অ্যান্সার হলো 16। আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা এটা আমরা 2 নম্বর অঙ্ক করলাম, এরপরে আমরা 3 নম্বর অঙ্ক গুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো 3 নম্বর অঙ্ক, এটা হচ্ছে একটু ভিন্ন সূত্র দিয়ে পড়বে, তোমাদের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমাদের যে সূত্র, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি তোমরা জেনেছো যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র। আর একটা সূত্র আমাদের বই আলোচনা করা আছে, সেটা হলো x প্লাস a ইন্টু x প্লাস b। দেখো যখন এখানে প্রথমটা x পরেরটাও x, কিন্তু এই জায়গাটা কিন্তু ভিন্ন, এখানে a আছে এখানে b আছে, তখন সূত্রটা হবে এরকম। দেখো আমরা যদি প্রথমে গুণন করে দিই, তাহলে কি হবে x স্কয়ার প্লাস bx প্লাস ax প্লাস ab। তার মানে এটা আমরা যদি একটু কায়দা করে লিখি x স্কয়ার, এই দুটোর ভিতরে কমন যায় কি, তাহলে কি হয় আমরা এটা আগে লিখি a প্লাস b, আর x টা আমরা এই সাইডে দিলাম প্লাস ab।
দেখো আসলে সাধারণ গুণন আমরা সূত্র আকারে লিখলে গুণ করলে যেটা হয় সূত্র আকারে লিখলেই একই, শুধু একটি কমন নিয়ে সাইজ করে রাখা হয়েছে। এখানে কি আছে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি আমাদের একটাই সূত্র। এই সূত্র দিয়ে আমরা দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো। দেখো 3 ক নম্বর অঙ্ক কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে আমরা এক লাইনে এই অঙ্কটা শেষ করে দিতে পারি। তাই এখানে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ প্লাস বি, তাহলে এখানে কি আছে এ মাইনাস বি। তাহলে আমরা সূত্র লিখছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দিতে পারি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার আমার এখানে মেইন করছে, আর বি স্কোয়ার বলতে 7 মেইন করছে। তাহলে কি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 49 আমাদের অ্যান্সার হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে অঙ্কটা একই, দেখো খ নাম্বার দেওয়া আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে কি হবে, এটা এর সাথে তুলনা করো, এটা বি এর সাথে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বি। তোমরা পরীক্ষার খাতায় এগুলো লিখবে না, আমি বোঝানোর জন্য এ আর বিটা মিন করছি আর কি। তাহলে এখানে এটা হলো স্কোয়ার মানে 5x হোল স্কোয়ার, বি স্কোয়ার হলো 13। এখানে আমি দেখো ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা দিয়েছি। তোমাদের যখন একটা সংখ্যা থাকবে তখন ব্র্যাকেটের দরকার নাই, নট নেসেসারি। কিন্তু যদি দুটের সংখ্যা থাকে তখন অবশ্যই তোমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে কথা হয় 5 5 25 এক্স স্কোয়ার 13 13 169 অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো গ নাম্বার অঙ্ক কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। একইভাবে দেখো অঙ্কগুলো সেম একই কাহিনী। তাহলে এটা হলো এ প্রথম রাম, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ, তাহলে আমরা কি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটি আনছো। এরপরে আমাদের প্রথম যে সূত্রটা এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো হলো, এখন দ্বিতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। দেখো দ্বিতীয় সূত্র আমাদের ছিল এখানে কি দুটি প্লাস ছিল। এখন যদি এই সূত্র থেকে আমরা সূত্রটা যদি এরকম হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন আমরা কি করব, সূত্রটা কিভাবে লিখতে পারি, এর হুবহু এইটার মধ্যে। তাহলে এক্স স্কোয়ার লিখলাম, এখানে প্লাসই দিলাম, দেখো এ এর জায়গায় এ দিলাম, আর বি রেখে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা দিয়েছি, সাথে কি আছে এক্স, এই এক্সটা আমরা এখানে বসি দিলাম। আচ্ছা এই দুটো যদি গুণ করো প্লাস এ মাইনাস এ কি হবে মাইনাস এ, দেখো আমাদের সূত্র হয়ে গেছে। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি আমার এই সূত্রটা। তাহলে দেখো আমাদের পরে অঙ্কটাতে এক্স প্লাস বি কি দেওয়া আছে, ঘ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস কি বি। তাহলে এটা আমরা কি পাই, এটাও আমাদের কি এ, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও আগের সূত্র। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরই আনসার। এরপরে অঙ্কটা শুরু হবে এই সূত্র দিয়ে, দেখো প্লাসের প্রথম হলো প্লাসের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। 15 নাম্বার অঙ্কটা দেখো কি দেওয়া আছে আমাদের এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। তাহলে ওইটার সাথে যদি আমরা এই সূত্রের সাথে মিলাই তাহলে কি হবে, এ এর জায়গায় এক্স আছে, তার মানে কি স্কোয়ার, আর এই দুটো কি হবে প্লাস যোগ, মানে এ প্লাস বি, তাহলে 3 প্লাস কত 4 ইন্টু এক্স, এক্স বলতে আমার এখানে হচ্ছে এ, আর এই দুটো আবার গুণফল 3 4 কত 12 প্লাস 12 হয়ে গেল। তার মানে আমাদের এখানে কত হচ্ছে স্কোয়ার প্লাস 4 3 7 7 এ প্লাস 12 অ্যান্সার। কি সুন্দর অঙ্ক তাই না,
অঙ্কগুলো আসলে খুবই সোজা, একটু যদি তোমরা বুঝতে পারো তাহলে হবে না তোমাদের কোনো বোঝা। এই জন্য তোমাদের মনোযোগ সহকারে তোমাদের এই অঙ্কগুলো একটু বুঝতে হবে আর বারবার অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো একদম তোমাদের সোজা হয়ে গেছে। আর এই অঙ্কগুলো যত তোমরা বেশি করবে তত তোমরা সৃজনশীল অঙ্কে তোমাদের দক্ষতা বাড়বে এবং মানের অঙ্কগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা কি দেওয়া আছে, এক্স প্লাস 3 এক্স প্লাস 4। তাহলে কি দেওয়া আছে 6 নম্বর অঙ্কটে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। তাহলে আমরা সূত্র লিখি, এক্স এর জায়গায় কি আছে এক্স, তাহলে এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ 3 প্লাস এখানে কি আছে 3 প্লাস এখানে 4, 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্স বলতে আমাদের এখানে এক্স প্লাস এবি, অর্থাৎ 3 গুণন কত 4। তাহলে এখানে কি পাচ্ছি আমরা স্কয়ার এক্স স্কয়ার প্লাস 4 3 7 7x প্লাস 3 4 12। ঠিক আছে, তাহলে আমরা এটাও করতে পেরেছি। এরপরে দেখো পরের অঙ্কটাতে চলে যায় 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে 6x প্লাস 17 6x মাইনাস 6 নম্বর 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। তাহলে এটা কোন সূত্রে পড়েছে তোমরা একটু মিলাও, এটা কিন্তু এই সূত্রটাতে পড়েছে তাই না, এই সূত্র x প্লাস a ইন্টু x মাইনাস b। তাহলে কি হবে সূত্রটা x স্কয়ার অর্থাৎ 6x স্কয়ার, তাহলে প্লাস, তাহলে a প্লাস b কিন্তু এর মাইনাস আছে, তাহলে 17 মাইনাস 13 ইন্টু x, x বলতে 6x, আর এখন কি হবে এই দুটোর গুণফল কি হবে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস 13 আর 17। দেখো কত হয়, তাহলে 6 আর 6 36x স্কয়ার, আর কত হবে 13, তাহলে 4 4 24 24x, আর এই দুটো গুণ করলে কত হবে, গুণ করে দেখি 3 17 কত 51, 17 কে 17, তাহলে 1 7 5 12 221। তাহলে আমরা পেয়েছি আমাদের রেজাল্টটা 221, 351 হয়ে গেল, আর 17 কে 17 7 5 12। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা আমরা পেরেছি। এরপরে 6 এর পরের অঙ্কটা আমরা করি, কত দেওয়া আছে দেখো 6 এটা দেওয়া আছে 6 বর্গীর যোগ এটাতে কি দেওয়া আছে দেখো, এটাতে দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো আমরা তিনটা আছে, আমরা দুই ধাপে অঙ্কটা করব, এই দুইটা দিয়ে আজকে প্রথমে সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে বলতো স্কয়ার, স্কয়ার বলতে a, তারপরে স্কয়ার বি স্কয়ার বলতে b, বি স্কয়ার বি বলতে বি স্কয়ার, তারপর হোল স্কয়ার। তাহলে এটার সাথে কি আছে গুণন আকারে এটা আছে, এই জন্য আমরা এটা কি করলাম ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে পরের অঙ্কটা লিখে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, a টু দি পাওয়ার কত 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ইনটু আমরা পেয়েছি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো আবার সূত্র পড়েছে, কি সূত্র পড়েছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আবার কি লিখতে পারি স্কয়ার, a স্কয়ার বলতে a বলতে a টু দি পাওয়ার 4, তাহলে স্কয়ার b বলতে b টু দি পাওয়ার 4 তার উপরে স্কয়ার। তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 4 মানে 4 দুগুণে কত 8, b টু দি পাওয়ার 4 4 দুগুণে 8। আমরা গত ক্লাসে বলেছিলাম যে পাওয়ার আর পাওয়ার সবসময় কি হয় গুণ হয়, তাহলে 4 আর 2 কি হবে 6 হবে না, তোমরা মনে রাখবে যেহেতু এর উপর 4 পাওয়ার আছে তার উপর পাওয়ার 2, তাহলে অবশ্যই দুটোই কি হবে গুণ হবে। তাহলে আমরা পাওয়ার পর কি জানলাম যে গুণ হবে, আমরা গুণ করে অঙ্কটা করে দিলাম। এরপরে অঙ্কটা তোমরা দেখো কি দেওয়া আছে বর্গীর জ এখানে দেওয়া আছে
এক্স মাইনাস বিওয়াই এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড ইন্টু দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। দেখো এখানে একটু কায়দা করতে হবে তোমাদের, যে একটা এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করবো আর একটা এ মাইনাস বি, তাহলে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে এক্স প্লাস সিজেড এটাকে আমরা এ ধরলাম, আর এটা বি বিওয়াই। হ্যাঁ, তাহলে দেখো কি হয়, এটা বি, এখানে কি লেখা যায়, তাহলে এক্স প্লাস সিজেড না, মিলতেছে না, এক্স প্লাস বিওয়াই আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু মিলতেছে না এখানে একটু কাজ করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে যদি আমরা সমান দেয় এক্স লিখি, মাইনাসটা কমন নেই, তাহলে কি হয় বিওয়াই মাইনাস সিজেড না। হ্যাঁ, তাহলে দেখো মনে হয় সূত্র পড়ে যাবে এবার। তাহলে এই যে এ হলো, এটা আমার বি হলো, তখন মাইনাস কমন না, তো এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। আর এখানে কি হবে বলো, এখানে তো সূত্র পড়ে গেছে, তাহলে এ এক্স প্লাস বিওয়াই, এটা হলো আমার এ এক্সটা আমি আলাদা করে দিলাম, আর এই যে বিওয়াই মাইনাস সিজেড, দেখো এটা এ আর এটা বি, ঠিক না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে আমার এক্স হোল স্কোয়ার, বি বলতে বিওয়াই মাইনাস সিজেড হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে কি সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2 বি সিজেড প্লাস বি স্কোয়ার বলতে সিজেড স্কোয়ার। দেখো শিক্ষিত বন্ধুরা, এখানে আমরা একটু কায়দা করে এটা একটা এ একটা বি বানানো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আবার সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি স্কোয়ার। এখন এই যে মাইনাস আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে কি হবে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2 বি সি ওয়াই জেড, মাইনাস কি হবে এই মাইনাসটা সবগুলো গুণ হয়ে যাবে সি স্কোয়ার জেড স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা রয়েছে আমাদের, দেখো কি দেওয়া আছে 3a মাইনাস 10 3a মাইনাস 5। তাহলে আমরা অঙ্কটা উঠাই, কি দেওয়া আছে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস কত 5। দেখো 3a মাইনাস 10 3a মাইনাস 5, তাহলে দেখো এই সূত্রটা আবার চেঞ্জ হলো, দুটাই কি মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। তাহলে আমরা এইভাবে এখন কিভাবে সূত্রটা তৈরি করতে পারি, এখন আমরা যদি গুণ করে দিই কি হবে এক্স স্কোয়ার, তারপরে কি হবে মাইনাস বি এক্স মাইনাস এ এক্স, আর মাইনাস প্লাস এ বি হয়। তাহলে আমরা যদি এই দুটো কমন নেই কি হবে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। একইভাবে এই সূত্রটা চলে আসে, গুণ করলেই কিন্তু সূত্রটা চলে আসে। দেখো এখানে কিভাবে হয়, তাহলে আমাদের প্রথমে এর এক্স এক্স এর তুলনা করে এ স্কোয়ার, তাহলে মাইনাস কি হবে এ প্লাস বি অর্থাৎ 10 প্লাস 5 ইন্টু এ বলতে 3a এক্স প্লাস কি হবে এই দুটো গুণফল, তাহলে এর আগে মাইনাস আর মাইনাস কি প্লাস হয়ে গেল 5 × 50। তাহলে আমাদের সূত্র এখানে আমরা অঙ্কটা হয়ে গেল 9 স্কোয়ার, এটা 15 3 15 কত 45 এ প্লাস 50। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের ট এবং
4 নাম্বার, দুটো অঙ্ক মাত্র রয়েছে। আমরা দুটি অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এই দুটো অঙ্কতে কি দেওয়া আছে দেখো। 4 নাম্বার অঙ্ক তাতে কি দেওয়া আছে, 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু কি দেওয়া আছে, 5a প্লাস 2b মাইনাস প্লাস 3c। দেখো আমরা এটাকে a কল্পনা করবো, এটাকে a, আর এটা কি হচ্ছে আমাদের, এটা b, এটাও b। তাহলে কিসের সূত্র পড়েছে তোমরা একটু খেয়াল করো, যেহেতু আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, তোমাদের বোঝার কথা। তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 3c হোল স্কোয়ার। তাহলে এখানে কিসের সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ভেঙে দেই। a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a, b হলো 2b প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, আর এখানে কি হবে 3 3 9c স্কোয়ার। তাহলে এখন কত হয় অঙ্কটা, 5 5 25 স্কোয়ার প্লাস 5 10, 10 20 ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার হয়ে গেছে। তাহলে দেখো আজকের যে অঙ্কটা, একটা অঙ্ক রয়েছে তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা চেষ্টা করবে পরের অঙ্কটা তোমরা শেষ করতে। বাড়িতে তোমাদের এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অঙ্কটা খুবই সুন্দর হবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো এই কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say. Peace.